नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त प्रशंसा एवं समस्त तारीफ महान अल्लाह पाकेर जन्य जिनि आमादेर सृष्टि करेছেন। আমাদের সামনে একটা আমল আসছে অতি শিগগিরই, যার নাম কোরবানি। কোরবানি করা ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তি সাহেবে নিসাব, যেই ব্যক্তির কাছে কোরবানি করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান বান্দা আমার রাস্তায় মাল খরচ করে কি না। আল্লাহ পাক নিয়তকে দেখেন। আল্লাহ পাক বলছেন আমি বান্দার নিয়তকে দেখি। বান্দা যে কোরবানি করলো তার গোশ তার রক্ত আমার কাছে পৌঁছায় না, কিছুই পৌঁছায় না, কিন্তু নিয়তটা পৌঁছায়। যখন একটা ব্যক্তি একটা জানোয়ারকে কোরবানি করেন তখন ওই জানোয়ারের গায়েতে যতগুলো পশম আছে, যতগুলো লোম আছে, একটা লোমের বদলে একটি করে নেকি লেখা হয়। তা কত লোম আছে এই লোমের আমরা গণতি করতে পারবো না, বেশুমার বেহিসাব পশম আছে গায়েতে। কতগুলো আমাদের নেকি আমাদের নামে আমলে লেখা হয়ে যায়। আমরা কোরবানি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ভুল করে থাকি, সেই ভুলগুলো আমাদের ঠিক করতে হবে। কোরবানির আসল নাম হলো ইখলাস। আমাদের নিয়ত ঠিক হতে হবে, নিয়ত শুধু আল্লাহর জন্য হতে হবে। কোরবানির গরু কেনার আগে আমাদের অনেকগুলো জিনিস লক্ষ্য করতে হবে। গরু যেন সুস্থ হয় এবং গরুর গায়ে যেন কোনো কাটা চেরা দাগ না থাকে, পরিষ্কার গরু থাকে। আর গরু তো কিছুদিন আগে কেনা ভালো, এই জন্য গরুকে খাইয়ে দাইয়ে একটু বড় করে তার প্রতি যেন ভালোবাসা হয়, তবেই সেই কুরবানি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এবার অনেক লোকের একটু মজবুরি থাকে, রাখার জায়গা থাকে না, তাই জন্য অল্প দিন আগে নিয়ে আসে। সে যাই হোক, আল্লাহ পাক আমাদের সামনে একটা কোরবানির আমল রেখেছে, এই আমলটা আমাদের সবাইকে করতে হবে। কোরবানির করার সময় আমরা অনেকগুলো জিনিস লক্ষ্য করব। কোরবানির পরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিয়ম বলে দিয়েছে, 3টে বকরা করা। একটা বকরা নিজের জন্য, আরেকটা বকরা নিজের আত্মীয় স্বজনের জন্য, আরেকটা বকরা গরিব এতিম মিসকিনের জন্য। আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা কি করি, একটা ঠ্যাং জামাইয়ের বাড়ি যাবে, একটা বাড়ি মেয়ের বাড়িতে যাবে, এইগুলো করে থাকি। ওখানে আমাদের ইখলাসের ক্ষতি হয়ে যায়, আমাদের নিয়ত ঠিক থাকে না। নিয়ত ঠিক না থাকলে ওই কোরবানির কোনো দাম নেই। আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে। আরও কিছু জিনিস আছে, ওগুলো লক্ষ্য করতে হবে। কোরবানি করার পরে যে জামাতে রক্ত লাগায়, সেই রক্ত মাখা শরীরে যেন আমরা বাইরে না যাতায়াত করি এবং ছুরি চাকু নিয়ে যেন বাইরে দৌড়োদৌড়ি না করি। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কেন আমাদের হাতের দ্বারায়, আমাদের আমলের দ্বারায় যেন কোনো হিন্দু ভাইদের কষ্ট না হয় এবং কোনো মুসলমান ভাইয়েরও কষ্ট না হয়, তাহলে আমাদের আমল ঠিক হবে না। সুবহানাল্লাহ। এই গরুটা বাজারের সেরা গরু, খুব সুন্দর গরু। এর হাইট 6 ফুট কিছু ইঞ্চি আছে এবং খুব ভালো গরু, সুস্থ গরু এবং ভালো গরু দেখে কোরবানি দেওয়া উচিত। গরুতে যেন কোনো দাগ ধাব্বা না থাকে। আরও অনেক কিছু আছে, সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। গরুতে যেন কোনো দাগ না থাকে। আর কোনো গাই গরুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই গরু কোরবানি দেওয়া যাবে না।
এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক কিছু নিয়ম আছে, আমরা যে সমস্ত নিয়মগুলো জানি না সেই নিয়মগুলো আমাদের সামনে আলিম আছে, মসজিদে ইমাম সাহেব আছেন, ওনার থেকে জেনে নিন, জেনে নিয়ে তারপর আমল করুন, সেই আমল ভালো হবে। যদি জেনে নিয়ে আমল না করি তাহলে আমাদের আমল ঠিক হবে না। আমাদের প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, না কোনো বান্দাকে দেখানোর জন্য যে দেখো পাড়াতে আমার গরু সবথেকে সেরা গরু এসছে, তোমাদের গরু তো ছোট। যদি এরকম নিয়ত রেখে যায়, এরকম নিয়ত থেকে যায় মনেতে, তাহলে তার কোরবানি জায়েজ হবে না। তাহলে কি হবে? শিরক হবে, আল্লাহর মখলুককে খুশি করানোর জন্য হবে। এই সমস্ত আমলের দিকে লক্ষ্য রেখে, কথার দিকে লক্ষ্য রেখে আমরা আমল করব।